জলের জল প্রত্যেকবারই আসি আর একটা দাঁড়িয়ে থাকে ওখানটায়। আগেরবার ওইখানে দাঁড়িয়ে থেকে মানে এত প্যাশনেট, আমি অনেক লোককে দেখেছি, কিন্তু 90 মিনিটসও একই জায়গায় দাঁড়িয়ে থেকে ম্যাচ বার করলো। মানে ওইবার ওটা একটা কি বলবো কুসংস্কার যে ওখানে দাঁড়িয়ে থাকলে টিম জিতবে। গতবার ওইভাবে গতবার মোহনবাগান এবার ডায়মন্ড হারবার দুটো বাংলার টিমকে হারিয়ে নষ্ট নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের পক্ষে সত্যি খুব দুঃখজনক। ডায়মন্ড হারবার ভালো শুরু করেছিল, কিন্তু ওরা এত এক্সপিরিয়েন্স, আর সত্যি কথা বলতে কি যে গোলকিপার নট আপ টু দ্য মার্ক, গোলকিপারের জন্যই ডায়মন্ড হারবার অনেক আশা নিয়ে এসেছিলাম যে ট্রফিটা বাংলায় থাকবে, কিন্তু সত্যি কথা বলছি যে নর্থ সত্যি যোগ্য দল হিসেবে জিতেছে, খুব ভালো খেলেছে, সত্যি ভালো খেলেছে। ডায়মন্ড হারবার আরেকটু ধরে খেলা উচিত ছিল, কিন্তু দেখো গোল পোস্টের নিচেই হচ্ছে আসল লোক। সে যদি প্রত্যেকটা বলে একটা বল রিসিভ করতে না পারে, সবকটা বল কিছু করার নেই। টিভির প্লেয়াররা তো খুবই ভালো খেলেছে, এত খেটেছে, জান দিয়ে লড়েছে। অবিশ্বাস্য 3 বছরে ডুরান্ড কাপের ফাইনালে যাওয়া, আজ পর্যন্ত মনে হয় কোনো টিমের রেকর্ডসই নেই। ডায়মন্ড হারবার সত্যি খুব ভালো অ্যাচিভ করেছে। আমার ধারণা আগামী দিনে ওরাই কলকাতাতে আরেকটা নির্মাণ মহলের পর ডায়মন্ড হারবার। কি বললেন তখন না আমি বললাম যে তুমি তোমার চ্যাম্পিয়ন জার্সিটা পড়ো, ওরা চ্যাম্পিয়ন জার্সিটা দিয়েছে, ওইটা পড়ো। অরূপ, আরো একটা বিষয় রয়েছে, আমরা 4টে দল খেলছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার। 2 বছরই নর্থ ইস্ট ট্রফি কলকাতা থেকে নিয়ে গেল। আপনি কি বার্তা দেবেন এই 4টে দলকে, যে কি করলে? দলকে বলবো যে আরো ভালো করে টিম তৈরি করতে হবে, আরো ভালো করে অনুশীলন করতে হবে, খেলতে হবে। তারপর ডায়মন্ড হারবার তো সবে 3 বছর শুরু করেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের কাছ থেকে তো অনেক বেশি আশা ছিল, তারা যদি এরকম খেলেন তাহলে তো আমার কিছু করার নেই। তারা এত টাকা টিম করে, এত প্র্যাকটিস করে, এত কিছু স্ট্র্যাটেজি, এত আলোচনা, এত খবরের কাগজে লেখা, এত ছবি, কিন্তু খেলার সব ছবি তো মাঠে, সেই পারফরমেন্সটাই তো করা উচিত, সেটাই তারা